মৃত্যু যখন আসবেই, একটু পরেও আসবে না, একটু আগেও আসবে না, 5 মিনিট পরেও আসবে না, 5 মিনিট আগেও আসবে না। যখন আপনার মৃত্যু লেখা, যে টাইমে, যে সময়ে, যেই জায়গার মধ্যে, যে এলাকার মধ্যে আপনার মৃত্যু আছে, আপনি ওই এলাকায় ওই সময়ের মধ্যে আপনার মৃত্যু হবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম যে আমাদের মরণ হবে। আমরা দুনিয়া থেকে যখন পরকালের জীবনে চলে যাব, কবরের জীবনে চলে যাব, ওই কবরের মধ্যে আমাদেরকে লম্বা একটা সময় আমাদেরকে থাকতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ মারা গেছে, বলেন তো তারা এখনো কবরে আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ মারা গেছে, বলেন তো এখন কবরে আছে না নাই? ইয়াকুব নবীর জামানায় মানুষ মারা গেছে, বলেন তো এখনো কবরে আছে না নাই? জাকারিয়া নবীর জামানায় মানুষ মারা গেছে, বলেন তো এখনো আছে না নাই? ঈসা নবীর জামানায় মানুষ মারা গেছে, বলেন এখন আছে না নাই? ইব্রাহিম নবীর জামানায় মানুষ মারা গেছে, এখনো কবরে আছে না নাই? শুআইব নবীর জামানায় মানুষ মারা গেছে, বলেন এখন আছে না নাই? হুদ নবীর জামানায় মানুষ মারা গেছে, বলেন এখনো কবরে আছে না নাই? কবরে শুয়ে আছে বহু লম্বা সময়, বহু লম্বা সময় তারা কবরে শুয়ে আছে। তো মানুষ মরণের পরেই লম্বা একটা সময় মানুষ কবরের মধ্যে পড়ে থাকবে। কবরে থাকার পর হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী, তাফসীরের ভাষ্য অনুযায়ী 3টা ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা সিঙ্গার ফু দিবেন। 1 নম্বর ফু দিয়া দুনিয়াকে একবার ধ্বংস করে ফেলা দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিঙ্গায় দিয়া ফু দিবেন, একটু চিন্তা করেন তো, ও ইসরাফিল ফেরেশতার কেমন জোর, এমন ফু দিলে পুরা পৃথিবী তামাম হয়ে যাবে। কত শক্তি! ইসরাফিল যেই ফেরেশতা সিঙ্গা নিয়ে দাঁড়ায়া থাকে, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সিঙ্গায় ফুৎকার দেওয়া মাত্রই সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।